সে যেন ভোলে না মোরে। এই গানটা তো অনেক শুনলেন, চলেন এবার এই নামের একটা নাটক দেখা যাক। সে যেন ভোলে না মোরে। হঠাৎ করে ফেসবুকে দেখি আমার ফ্রেন্ড লিস্টের একজন এই নাটকটির টিজার শেয়ার করছে। তুমি কেন আমার এরকম একটা জীবনের সঙ্গে তোমার সুন্দর জীবনটা জড়াতে চাও? টিজারটা দেখার পর আমার ফার্স্ট কোশ্চেন ছিল, এইটা কি ভাই নাটক নাকি সিনেমা? মূলত টিজার কাটে সিনেমাটিক ভাইবসটা এত সুন্দরভাবে দেখানো হয় যেটা সচরাচর বাংলা নাটকে দেখাই যায় না। সে যেন ভোলে না মোরে এই নাটকটি পরিচালনা করেছে নাজমুল ইভান, আর এতে অভিনয় করেছে বর্তমান সময়ের ইউটিউব ম্যাগনেট নির্জন, সাথে ছিল টিকটক ম্যাগনেট আরোহী মিম। না না, এক্স্যাক্টলি টিকটক বলা যায় না, কারণ ইউটিউবে তার একটা ভালো বিচরণ আছে। দম নাই। এই নাটকটি নিয়ে কথা বলার মূল কারণ হচ্ছে এর মেকিং। একদমই সিম্পল একটা গল্প, কিন্তু এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে যা আপনার উপভোগ করার সময়টাকে সুন্দর কাটাবে। সে যেন ভোলে না মোরে। বেশ কিছু প্রমিনেন্ট ক্যারেক্টার ছিল এই নাটকে, যা গল্পের ভিত্তিটাকে আরো মজবুত করে। Proud of you. নাটকটির সংলাপগুলো বেশ ভালোই ছিল, তবে একটি সংলাপ আমার কাছে একটু বেশিই ভালো লাগে। একটাই তো মন আমার, আর কতবার জিতবা? আরে কেউ যদি আমারে এইভাবে একটু বলতো। এই নাটকটির ডিওপি, কালার কারেকশন, ড্রোন শুট সবগুলোই কোয়ালিটিফুল ছিল। এরকম কোয়ালিটি সচরাচর খুব কমই দেখা যায়। মানে নাটকটা দেখার সময় বোঝা যাচ্ছিল যে এই নাটকটা খুবই যত্ন সহকারে বানানো হয়েছে। এই নাটকটার বিজিএম স্কোরগুলো দারুণ ছিল, পাশাপাশি নাটকটার মধ্যে দুইটা গান ছিল। গানগুলো এমন না যে নাটকে গানের দরকার তাই ঢুকাইয়া দিছে, গান দুইটাই ছিল অনুভব করার মতো। অসংখ্য পজিটিভ দিকের মাঝে টুকটাক নেগেটিভ কিছু দিক ছিল, তবে পজিটিভ দিকের পরিমাণ বেশি হয়, এই নেগেটিভ দিকগুলো চোখে পড়ে না। তারপরেও তো কিছু বলাই লাগে, যেমন এই নাটকের ডিউরেশন খুবই কম ছিল, মাত্র 27 মিনিট। এতটা ভালোবাসো আমায়? নায়িকা হিসাবে মিম আপুকে ক্যারেক্টারের সাথে একটু বেশি বাচ্চা বাচ্চা লাগতেছিল মনে হচ্ছিল। সাত সাগর 13 নদীর পরে। নাটকের সংলাপ তুলনামূলক কম ছিল, আর 27 মিনিটের মধ্যে দুইটা গান পাশাপাশি অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকায় নাটকটা বেশ কিছু সময় মিউজিক্যাল ফিল্ম বা শর্ট ফিল্মের মতো একটা ভাইবস দিচ্ছিল। সব মিলিয়ে বলবো নাটকটা একটা কোয়ালিটি ওয়ার্ক বলছি কারণ একদমই নতুন একটা ইউটিউব চ্যানেল ARK ফিল্মস নামের 1000 সাবস্ক্রাইবার মতো ছিল। এই নতুন চ্যানেলে এই নাটকটা আপলোড দেওয়ার পর একদিনে 6 লাখের উপর ভিউজ চলে গিয়েছে। মানে কন্টেন্ট ভালো ছিল, গল্প স্ট্রং ছিল, মানুষ ফুল টাইম দেখেছে, ওয়াচ টাইম পেয়েছে, সেজন্য ভিউজটা খুব দ্রুতই বেড়ে গিয়েছে। আজকে আছি, কালকে তো নাও থাকতে পারি, বলো। ARK ফিল্মসের কিন্তু আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে যেটার নাম হচ্ছে ARK মিউজিক, যেখানে তারা মাত্র 2টা মিউজিক ভিডিও আপলোড দিয়ে চ্যানেলটির সাবস্ক্রাইবার প্রায় 1 লাখের কাছাকাছি নিয়ে গিয়েছে। যেখানে ইউটিউবারদের 40 থেকে 50টা ভিডিও আপলোড দেওয়া লাগে 1 লাখ সাবস্ক্রাইবার গেইন করতে, সেখানে একটা প্রোডাকশন হাউসের চ্যানেল হিসেবে এত দ্রুত এত সাবস্ক্রাইবার পেয়েছে মূলত কোয়ালিটিফুল ওয়ার্ক এবং স্ট্রং কন্টেন্ট দেওয়ার জন্য। তোমার মতো কেউ নাই। ARK ফিল্মস এবং ARK মিউজিক তার আরো ভালো ভালো কন্টেন্ট এবং কোয়ালিটি ওয়ার্ক উপহার দেখ, এই কামনা নিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে খুব জলদি।